আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন নবীজি, যারা দুটি গুণ অর্জন করবে, যারা ইমানদার আমলদার হবে, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরাম, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যারা দুটি গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে দুটি পুরস্কার দান করব। আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন নবীজি, যারা দুটি গুণ অর্জন করবে, যারা ইমানদার আমলদার হবে, আমি আল্লাহ তাদেরকে প্রথম ধাক্কায় জীবনের গুনাহ মাফ করে দেব। দুই নম্বর হলো উজরতি আজিম দ্বারা ধন্য করব। এখানে স্টেজে অনেক ওলামা হযরত আছেন, সামনেও অনেক ওলামা হযরত আছেন, রাত গভীরে অনেক ওলামা হযরত কান খাড়া করে আছেন। দেখি উজরতি আজিমের ব্যাখ্যা হুজুর কি করে। আমার বাবাজিরা, উজরতি আজিমের ব্যাখ্যা আমি কি বলবো? আমি 12টা তাফসীর মিল করেছি বাবা। এক নম্বর তাফসীর, যে তাফসীরটা বাংলাদেশে কিনতে গেলে 1 থেকে 20,000 টাকার দরকার হয়, তাফসীরে কাবীর। আমার বাবাজিরাম, তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি উজরত আজিমের সুন্দর ব্যাখ্যা করেছেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উজরতে আজিমের সুন্দর ব্যাখ্যা তার তাফসীরে মাজারিতে করেছেন। আমার বাবাজিরাম, আব্দুল মাজেদ দরিয়াবাজি রহমাতুল্লাহ আলাইহি উজরত আজিমের সুন্দর ব্যাখ্যা তার তাফসীরে মাজিদিতে করেছেন। আমার বাবাজিরা, ইবনে কাসির, তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, আমার বাবাজিরা যে কয়টা তাফসীরের নাম বললাম, বাড়িতে যাইয়াও আপনারা যে কোনো একটা তাফসীর খুলে দেখবেন, দেখবেন উজরতে আজিম শব্দের অর্থ কি। আমার বাবাজিরা, আমি যে কয়টা তাফসীর পড়ে দেখলাম, সব তাফসীরের ভিতরে উজরতে আজিমের ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ লেখেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, উজরতে আজিমের ব্যাখ্যা আর কিছু নয়। উজরতে আজিম শব্দের অর্থ হলো আল্লাহর জান্নাত। এখন আপনারা বলবেন, হুজুর বুঝলাম উজরতে আজিম শব্দের অর্থ জান্নাত, তবে উজরতে আজিম শব্দের অর্থ যদি জান্নাত হয়, জান্নাত তো একটা দুইটা না হুজুর, জান্নাত কয়টা জোরে বলেন? আরো জোরে। 8টা। আরো জোরে। এক করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরাম, তাহলে এখন আসেন, ইমানদার আমলদার বান্দাদেরকে আল্লাহ কোন জান্নাত দিবেন? সবাই মিলে আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বলেছো ইমানদার আমলদার বান্দাদেরকে কোন জান্নাত দিবা, তুমি বলে দাও। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বাবাজিরাম, ক্লিয়ার বুঝেছি? একটা আয়াতের পরিপ্রেক্ষিতে 2টা আয়াত বললাম, মোট
তিনটা আয়াত হয়ে গেল বাবা। একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা দিয়ে বললাম, আর নয়, যতদূর ফাটালাম এতদূর সেলাই করা দরকার আমারই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বেশি আর আলোচনা নয়, এর উপরে একটু আলোচনা করব, ব্যাখ্যায় চলে যাই।